আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে কোরবানি ঈদ চলে আসলো, তাই আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের একটা পাঁচফোড়ন দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুবেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি পাঁচফোড়নে গরুর মাংস। আজকে ভিউয়ার্স, আমি একটা গ্রামীণ পরিবেশে একটু মাটির চুলায় রান্না করার চেষ্টা করব। অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটু মাটির চুলায় রান্না করব, তাই চুলায় আগুন জ্বালানো আমার এক আন্টি আমাকে হেল্প করেছে, পেঁয়াজ কেটে দিয়েছে। তাহলে আমি শুরু করছি, চলুন। আমি আসলে চুলাতে মাংসটাকে একটু সিদ্ধ করে নেব, হালকা একটু গরম করে একটু তেল চর্বিগুলো একটু কাটিয়ে নেব। এখানে আমি গরম পানি করে মাংসটা দিয়ে দিয়েছি, এটাকে হালকা বয়ল করব। দেখছেন আমাকে এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে। আসলে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মাটির চুলায় রান্না। মাংসটা আমি সিদ্ধ করে ছাঁকনি দিয়ে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব সামান্য তেল। তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নেব। আমি এটা প্রথম মাটির চুলায় রান্না করছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমি মাটির চুলায় রান্না করব, তাই আমার আন্টির বাসায় গিয়ে আমি মাটির চুলায় রান্নার একটা ব্যবস্থা করেছি। আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। দিয়ে দিলাম সামান্য জিরে বাটা, একটু পানি দিয়ে আমি জিরে বাটাটা একটু মিশিয়ে নেব। এখানে আমি জিরে গুঁড়া ইউজ করিনি, বাটাটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। দিয়ে দিলাম আবারও সামান্য কিছুটা পানি। এটা গরম পানি, আমি আগেই করে পাশে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এই উপকরণগুলো আবার আমি একটু মিশিয়ে নিব। আসলে আপনারা তো জানেন বাঙালি রান্নায় আমাদের যতটা মশলা কষানো হবে মাংস বা যে কোনো তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে। আমি দিয়ে দিলাম বেশ কিছুটা আদা বাটা। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি বিভিন্ন রকমের রান্না করতে আগ্রহ পাই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়া। সেটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আবার আমি দিয়ে দিলাম সামান্য পানি। আমি বেশ কয়েকবার একটু একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত মশলাটা, পাঁচফোড়নের গুঁড়া। এখানে পাঁচফোড়নের গুঁড়োটা আমি হালকা শুকনো খোলায় টেলে নিয়ে এটাকে একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংস। মাংসটা দিয়ে আমি ভালো করে কষাবো। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এখন দেখতে মনে হচ্ছে মশলাটা একটু কম, একটু সাদা সাদা লাগছে, কিন্তু এটা যত কষাবেন, আমি ঢেকে কষাবো, ঢাকনা খুলে কষাবো, কষতে কষতে এটার অরিজিনাল রঙটা চলে আসবে। আমি এখন একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন কিছুটা রং কিন্তু এসেছে। আবার কষাবো, তখন দেখবেন একটু হালকা হয়ে গেছে। এইভাবে করতে করতেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। সামনে কোরবানি ঈদ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দারুণ একটা রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি। এই পানি দিয়ে আমি একদম রান্নাটা কমপ্লিট করব। এরপরে আমি বারবার ঢাকবো আর ঢাকনা খুলবো, নেড়ে চেড়ে দেব। এভাবেই বেশ কিছুটা সময় আমাকে এখানে করতে হবে। তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমার কথা একবার বিলিভ করে একবার ট্রাই করে দেখেন বাসায়। যদি ভালো না লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টে আপনাদের ইচ্ছা মতো বকা দিয়ে দিবেন। এটা যে কী মজার একটা, আমি কিন্তু এখনই অনেক সুগন্ধ পাচ্ছি। সুঘ্রাণ পাচ্ছি। ওয়াও! আমি একটু এক্সপেরিয়েন্স নিলাম, চুলার ভিতরে একটু লাকড়ি গুঁজে দিলাম। আসলে একটা গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমি বারবার একই কথা বলছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচা পাকা মরিচ। এবার শেষে আমি দিয়ে দিলাম আবারও পাঁচফোড়নের গুঁড়া। কি সুন্দর যে একটা ঘ্রাণ! আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমি সত্যিই বোঝাতে পারতাম যে কতটা মজা।
ব্যাস তৈরি হয়ে গেল আমার। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে আমি আবারও আপনাদের বলছি, সামনে কোরবানি ঈদ, গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও আপনারা এটা করতে পারেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা ফেসবুক পেজটিকে ফলো করেছেন, লাইক করেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমার রান্নার আগ্রহ বেড়ে যায়। আজকে তাহলে বিদায়। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালাম।